আল মাসুম শিশির লিখেছেন, আপনি নাস্তিক, এটা কি আপনার কথা নাকি অন্যরা বলে? হ্যাঁ, আমি তো নাস্তিক, আমি ভয়ঙ্কর নাস্তিক। হাসিম আহমেদ লিখেছেন, নাস্তিকদের বিশ্বাস মতে, না আমরা প্রথমেই বলে নিয়ে নাস্তিকদের কোনো বিশ্বাস নেই। নাস্তিকরা যুক্তি প্রমাণ তথ্য এটা নিয়ে কাজ করে, এটা নিয়ে কথা বলে। নাস্তিকদের বিশ্বাস মতে বা নাস্তিকদের মতে সৃষ্টিকর্তা আছে এরকম কোনো প্রমাণ নেই। হুম, এরকম যদি কোনো প্রমাণ আপনার কাছে থাকে আপনি নিশ্চিন্তে দিতে পারেন এখানে। পিয়াস ইয়ামনি লিখেছেন, নাস্তিক যেই হোক হতে পারে, কিন্তু তাতে কিছু যায় আসে না। কথা হচ্ছে কাউকে কটাক্ষ করা বা আক্রমণ করা বিষয়ে আপনার মতামত কি? দেখেন, আপনাদের যে ইসলাম ধর্মে স্পষ্টভাবে লেখা আছে যে ভিন্ন ধর্মী মানুষরা হচ্ছে নিকৃষ্ট জীব। হ্যাঁ, আপনি আপনার কোরআন খুলে পড়েন, কোরআনের ভিতরে লেখা আছে যে ভিন্ন ধর্মের মানুষরা হচ্ছে নিকৃষ্ট জীব। এখন এটা কি আক্রমণ করে না, কাউকে কটাক্ষ করে না, ধর্মের কারণে কাউকে কটাক্ষ করে না, যে আল্লাহ নাকি আল্লাহ সবাই ভিন্ন ধর্মের মানুষদেরকে নিকৃষ্ট জীব বলছে? তো আপনার কথা যদি ঠিক হয় তাহলে আল্লাহর কি কানে ধরে এনে কানটা মলে দিয়ে গালে দুটো টাস টাস করে থাপ্পড় দেওয়া উচিত না আগে? তো আপনি আগে এই কাজটা করেন, আল্লাহর কানটা ধরে মলে, যে এটা কি কথা বলছিস বেয়াদবের বাচ্চা বলে দুইটা টাস টাস করে থাপ্পড় দেন, তারপর আপনার সাথে আমি কথা বলবো। ঠিক আছে? ফারহাদ হোসেন বাপ্পি লিখেছেন, আপনি নাস্তিক হতে পারেন, তাতে কারো কিছু যায় আসে না, কিন্তু আপনি অন্য ধর্মকে কেন অবমাননা করবেন? এই যে একটু আগে যে কথাটা বললাম, এটাই হচ্ছে আপনার প্রশ্নের উত্তর। আল্লাহ কোরআনে লিখেছে যে ভিন্ন ধর্মের মানুষরা হচ্ছে নিকৃষ্ট জীব। তো অন্য ধর্মকে সে অবমাননা করেছে, অন্য ধর্মের মানুষকে সে অবমাননা করেছে, তাকে কানটা ধরে এনে টাস টাস করে গালে দুটো থাপ্পড় দেন আগে আল্লাহকে, তারপর আপনার সাথে আমি আলাপ করব।